বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ। অনেক দিন ভিডিও করা হয়নি, তো চলো সরস্বতী পুজোর ভিডিও করেছিলাম সেটাই দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো, সরস্বতী পুজোর আগের দিন মানে সরস্বতী পুজো আমার বাপের বাড়িতে হয়েছিল 2 তারিখ। তো এই দেখো চলে এসেছি। আর এই দাদুর মানে রিক্সাতেই আমি যাই, কারণ আমাদের পাড়ায় একদিকে পুকুর একদিকে ড্রেন, যার জন্য সব রিক্সাওয়ালা যেতে চায় না, তারা মানে বাবা, এটা ভাবে কে পড়ে যাবে। দাঁড়িয়ে আছে গো? ওরে বাবা, ওরে বাবা, অনন্ত বাবু, দাঁড়াও একটু। ও বৌমা, ও মা, 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 ও মা, আমার মা তো এত ব্যস্ত, ব্যাগটা আনতে হবে, দাঁড়াও। আর এই দেখো রিক্সা থেকে নামতে দেরি, ওই বাড়ির কাকিমাটা বলছে যে কিরে এত লেট করে এলি, আরো আগের দিন আসতে পারলি না। ও আমার মা বসে আছে, মেয়ে আসবে বলে, মেয়ে আসবে বলে, মেয়ের সাথে মুড়ি খাবে বলে মা বসে আছে, আর মেয়ে বলছে খেয়ে চলে এসেছি। রাগ করছে গো, মেয়ের জন্য বসে আছে মা খাবে বলে, আর মেয়ে বলছে আমি চাল ভাজা খেয়ে নিয়েছি ট্রেনে, ওই জন্য মা রাগ করেছে, এই যে মা মুড়ি নিয়ে আসছে। দেখো বন্ধুরা, এই যে আমার বৌদি এই গাছগুলো বসিয়েছে। অ্যালোভেরা, এটা অ্যালোভেরা, হ্যাঁ। এটা কি ফুল গাছ কি জানি, পার্পল, এইটা কি সুন্দর। টগর, ওটা টগর নয় বাবা, কি সুন্দর এই পার্পল কালারের ফুলটা লাগছে, গাছের থেকে ফুল বেশি। এইটা দেখো, এই ফুলের কালারটাও খুব সুন্দর। এইটা এখনো হয়নি। এই এই দেখো যে লালটা। এই যে গাঁদা গাছ লাগিয়েছে কটা, এগুলো হচ্ছে আমার বৌদি লাগিয়েছে এই গাছগুলো, পাড়ার প্যান্ডেল। আর এই দেখো বিকেলবেলা আমি আর মা বেরিয়েছি ঠাকুর আনতে, কারণ মা সমস্ত বাজার করে ফেলেছে। তো আমাকে বলেছিল, কিন্তু আমি সময় পাইনি আগে থেকে যাওয়ার। তো এই দেখো ঠাকুর নিতে গেছি, তো ঠাকুর দেখছি, যেটাই দেখছি সেটাই পছন্দ হচ্ছে, কিন্তু এগুলো একটু ছোটোর মধ্যে, তাই একটু বড় ঠাকুর দেখছিলাম। কারণ আগের বছরে মা বলেছিল, মানে আগের বছর বাড়িটা তখনও হচ্ছিল, তো মা বললো ঠাকুর ঘরটা হয়ে যাক, তো ওর পরের বছরে একটু বড় ঠাকুর নিয়ে যাবো, বড় ঠাকুর হলে বেশ সাজানো যায়। এই জন্য আমি সবসময় মাকে বলি, ও মামা একটু বড় দেখে ঠাকুর নাও না। এবার স্বাভাবিক ঠাকুর ঘর না থাকলে বলো বড় ঠাকুর নিয়ে তো খুব অসুবিধা হয়, কারণ আমাদের ঠাকুরটা থাকে 1 বছর, মানে ধরো এই বছরে যেটা পুজো হবে সেটা সারা বছর থাকবে, আবার সামনের বছরে যেটা আসবে সেটা থাকবে, আর এইটা মানে সামনের বছরে গিয়ে বিজয় করা হয়। তো দেখো এত ঠাকুর দেখছি, এইখানের মধ্যে এই পার্পেল কালারের এইটা বেশি পছন্দ হচ্ছিল, কিন্তু তারপরে ওটা অনেকটা বড় বলে আবার এই যে দাদার বৌদিকে আসতে বলেছিলাম, তো ওরা এসে ঠাকুরটা নিয়ে গেল। তবে অন্য নিয়েছি, মানে এক কালারের শাড়িটার থেকে 2 কালারের শাড়ি নিয়েছি, বাসন্তী আর পার্পেলে। আর এই দেখো পুজোর দিন সকালবেলা মানে স্নান করে তখন আমি আলপনা দিচ্ছিলাম, পুজো জোগাড় করছিলাম। দেখো আমি রেডিও হয়ে গেছি, আর বৌদি বাকিটা করছিল। তো এই দেখো ফল কাটাটা শুধু বাকি ছিল, তো ওটা বৌদি করছিল, কারণ আমি রেডি হচ্ছিলাম। রবিবার যেহেতু বেলা মানে 12টার পর পড়েছে, তো ওই জন্য প্রায় 12টা সাড়ে 12টার দিকে এসেছিল পুরোহিত পুজো করতে। তো কাতুর প্রথমে গায়ে চাদর ছিল, আমি বলছি এত ওর গরম করছে না, আবার চাদরটা খুলে দিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে আমাদের এবছরের ঠাকুর। আর এই দেখো সবাই বসে আছে, আর আমি ঠাকুর ঘরের সামনেই বসে আছি। আমি বলছি যে আমি তোমাদের বাড়ির অতিথি, ওই জন্য অতিথিকে সবসময় উঁচু জায়গায় দিতে হয়, আমি ওই জন্য উঁচুতে আছি। তো আমি খুব মজাও করি। আর এই দেখো হোম হচ্ছে, এরপরে আমরা অঞ্জলি দেব। তখন মোটামুটি প্রায় 1টা 1:30 বাজতে চললো, মানে অনেক লেট হয়ে গিয়েছিল, কারণ যেহেতু বেলা করেই পড়েছে পঞ্চমীটা। আর এই দেখো খিচুড়ি, মা লুচি করেছিল, খিচুড়ি হচ্ছে, আমাদের এখানে পীর বাবার উৎসব হয়েছিল। তো এই যে বিকেলবেলা মা আর আমি বেরিয়েছিলাম পীর বাবার ওখানে, মানে ফেব্রুয়ারি 2 তারিখ হয় বাৎসরিক অনুষ্ঠানটা। তো আমি মানে
বিয়ের আগে প্রতি শুক্রবারই যেতাম, কিন্তু বিয়ের পর থেকে আর সেইভাবে তো মানে বছরে একবার সেটাও যাওয়া হয় না। তো এই যে মা আর আমি বেরিয়েছিলাম বিকেলবেলা, আর এই দেখো এসেছিলাম ঘোড়া কিনতে। কারণ বছরে এই একটা দিন মানে সব সময় না সম্ভব হলে বছরে একটা দিন আমি চেষ্টা করি এরকম মানে ঘোড়া দিয়ে পুজো দিতে বাবার কাছে। তো ওই মানে পাশেই দোকান যেহেতু ওই মা আর আমি এসেছিলাম, তো ঘোড়া কিনতে আর ধূপবাতি নিয়েই বেরিয়েছিলাম। আর এই দেখো সাজিয়েছে, এখানেই খিচুড়ি খাওয়া এই বছরে একটা দিন। আর খুব সুন্দর হয় খিচুড়িটার টেস্ট। আমি খিচুড়ি এমনিতে অতটা পছন্দ করি না, কিন্তু কোনো মানে অনুষ্ঠানের জায়গা মানে কোনো মন্দির অনুষ্ঠান যেখানেই হোক, এই জায়গাগুলোর খিচুড়ি আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো রং করেছে, মানে বছরে এই সময়েই রং করা হয়। আর এই দেখো সবার মনস্কামনা পূরণ হয়, ওই জন্য ঘোড়া দিয়ে পুজো দেয়, রূপোর ঘোড়া সোনার ঘোড়া সবার যার যেরকম। মানে দেখো কেউ আমরা যে কোনো কিছু আমরা করি আনন্দের সাথে, যখন নিজেদের ইচ্ছে পূরণ হয় তখন মনে হয় যে ওনার জন্য ওনার কাছে বলেছিলাম বলে হয়েছে, তাহলে সেখানে আমরা চেষ্টা করি নিজেদের সাধ্যের বাইরে গিয়েও সেটা দেওয়ার। তো সেরকমই এই দেখো এখানে অনেকে রূপোর ঘোড়া সোনার ঘোড়া দিয়েও দেয় পুজো। তো এই যে মা আর আমি এসেছি, তো আমি ভিডিওটা একটা পাশে দিদি ছিল, তাকে বললাম যে দিদি একটু ভিডিও করে দেবে, বললো ঠিক আছে দে আমি দিচ্ছি। তো এখানে ধূপবাতি জ্বালাই আর মানে বাতাসা কি বলতো, আগে এই জল নিয়ে আসতাম মানে জলও দিতাম, কিন্তু যেহেতু রং করা থাকে আর বাৎসরিক অনুষ্ঠানের দিন বারণ করে জল দিতে, তাই জন্য আর জলটা দিইনি। আর এই দেখো এখন তো পুরো ফাঁকা, না হলে মানে বিকেলের দিকে গিয়েছিলাম তো তাই, আর সকাল থেকেই অনুষ্ঠান হয়। মানে অনেকে কি হয় এখানে বাতাসা ছড়ায় ছড়ায়, এর জন্য প্রচুর ভিড় হয়। আর অনেকে মানে এখানে বলতে গেলে এটা অনেকে অন্য ধর্ম বলবে হয়তো, কিন্তু আমি জানি না, কারণ আমাদের এখানে সব বাঙালিরাই যায়। আর এখানে পুজোটাও হয় বাঙালি মতোই। দেখো এটা হচ্ছে পরের দিন ষষ্ঠীর দিন, এই যে পুজো করতে চলে এসেছে। আর আমাদের যেহেতু শ্বশুরবাড়িতে ষষ্ঠী আছে, তো আমি পাশের বাড়ি ওই কাকিমার তাদের বাড়িই দিই পুজো, কিন্তু ওনাদের বাড়ি একজন আত্মীয় মারা গেছে। তো ওর জন্য তখন এই পুরোহিতকে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ এখানে ষষ্ঠীর পুজো দেওয়া যাবে, যেহেতু আমাদের শ্বশুরবাড়িতে ষষ্ঠীর পুজো এরকম পুরোহিত দিয়ে হয় না, শিল ষষ্ঠী তো। তো আমি ওর জন্য কি করব, ওনাদের বাড়ি পুজো দিতাম, কিন্তু পুরোহিতকে জিজ্ঞাসা করাতে বললো হ্যাঁ এখানে হবে, তো এখানেই দিয়েছে। আর এই দেখো সুতো কাটা হচ্ছে। তো এই সময়টা অতটা খারাপ লাগে না, কারণ যেহেতু মা থাকবে। আর এই দেখো আমার দাদা ফটো তোলায় ব্যস্ত, ও দুটোকে ক্যাপচার করতে চাইছে, যে জল ছবিটা। আর এই যে বাবুকে আমি ফোঁটা দিচ্ছি, কারণ যেহেতু ওকে ফোঁটা না দেওয়া পর্যন্ত জল খেতে পারবো না। আর বাপিকে দিয়েছিলাম ভিডিওটা করে দিতে, তো বাপি ক্যামেরাটা ও মানে সোজা করে ধরছিল বলে আমি একটু আবার বকছিলাম যে তোমাকে আমি ধরিয়ে দিলাম ফোনটা আর তুমি কি না উল্টো করে দিচ্ছ। তো এই দেখো পুজোর আপাতত মানে কী বলতো, পুজো যেই পুজোটা দেওয়ার থাকে মেন, সেই পুজোটা হয়ে গেলে মনে হয় বড় কাজ হয়ে গেল। তো বাবু চলে যাচ্ছিলো, আমি বলছি যে চুপচাপ খাওয়া দাওয়া করে তারপরে বেরোবে, দিয়ে বলছে ঠিক আছে। আর এই দেখো আমি নিজেই সিঁদুরে টিপ করছি, কারণ ওই কাকিমাদের বাড়ি গেলে কাকিমাই দিয়ে দিত, আর আমি বাড়ি এসে মাকেও দিয়ে দিতাম সিঁদুরের টিপ। তো ওই জন্য এখানে আর আমি নিজেই পরে নিয়েছি আর মাকেও পরিয়ে দিলাম। আর এই যে ঠাকুমা এখন যাচ্ছে সবাইদের বাড়ি প্রসাদগুলো দিয়ে আসতে। আর এই যে বাবু বলল মা ম্যাগি খাবো, আমি বলছি ষষ্ঠীর দিন আজকে আমি নিরামিষ খাচ্ছি আর তুই ম্যাগি খাবি, বলছে হ্যাঁ আমি খাবো। আর এই যে তারপরে আসছি পাড়ার প্যান্ডেলে, যতই হোক কী বলো তো, শুরু না আমাদের এই পাড়ার প্যান্ডেল থেকেই শুরু হয়েছিল পুজোটা। আর বাড়িতে তারপরে করেছিলাম অনেক বছর পরে, দাদা যখন মাধ্যমিক দিয়ে দেয় তারপর থেকে বাড়িতে পুজো শুরু। আর এই মানে
বিকেলবেলা বৌদি গিয়েছিল বাপের বাড়ি, দাদার বৌদি, কারণ ওদের বাড়িতেও পুজো। বৌদি বলছিল কোনোদিনও স্কুলও যেত না বাড়ির পুজো ছেড়ে, তো সেই জন্য ঠাকুর দেখার মনটা খারাপ করছিল। তো আমি বললাম ঠিক আছে চলে যাও তোমরা, আবার চলে আসবে। বৌদি বলে একদিনের জন্যই যাচ্ছি, মানে পরের দিন আবার চলে আসবে। তো মাকে নিয়ে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। মা কখনো বেরোয় না, মানে সময় পেত না। এইবারে আমি বললাম চলো তাহলে। তো মা আর আমি এই যে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। আর এই দেখো একটা মন্দিরে দেখছি, এটা দুর্গা মন্দির একটা। তো এই বাচ্চাগুলো ডান্স করছিল, আমি বলছি হ্যাঁ হ্যাঁ কর, খুব ভালো লাগছে ডান্সটা। তো এই যে ওরা ডান্স করছিল। আর এই দেখো তারপর মা আর আমি গেছি ঘুরতে। ঘুরতে বলতে আমাদের এখানে একটা নদী আছে, ঠিক আছে, ছোট, মানে খালই বলা যেতে পারে। খালকে মানে কাটতে কাটতে সেটা গঙ্গার সাথে মিশে গেছে বলে, মানে ওর জন্য সবাই নদীই বলে। তো এখানেও অনেকে এই নদীতে স্নান করতেও আসে। আর নদীর ধারের মানুষগুলো ওই নদীতেই কাজও করে। তো এই দেখো আমি আর মা বেরিয়েছি। তো মা বলছে অনেক দিন আসিনি। তো ওখানে একটা মন্দির ছিল, তাই মা প্রণাম করছিল। আমি বললাম যে এখানে আবার নতুন করে মন্দির হয়েছে? বললো হ্যাঁ। তো এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, আর দুপাশে বন জঙ্গল, দেখেছো জঙ্গল? আমি বলছি যে কত জঙ্গল হয়ে গেছে, বলছে হ্যাঁ। হচ্ছে নদীর পাড়, মানে আমরা এপারে আছি, আমরা যাব ওপারে। তো এপার দিয়ে হাঁটছি, তাই তোমাদের সাথে এই ভিউটাও শেয়ার করলাম। আর এই কারণে শেয়ার করলাম, এটা আমার খুব পছন্দের একটা জায়গা। কারণ এখনকার দেখো ছেলেমেয়েরা সবাই ফোন পাচ্ছে এই পাচ্ছে, কিন্তু আমাদের সময়ে তো আর এত মানে ফোন ছিলও না। তা আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, আমার ওই বান্ধবী আর আমি দুজনা, মানে কি করব, এই বিকেলের দিকে দুজনে মিলে একটু রেডি হয়ে আসতাম এই নদীর ধারে, মানে এখানেই ঘুরতে আসতাম। আমাদের ঘুরতে আসার জায়গাটাই ছিল এটা। আর দেখো কাঠের পুলটার কি অবস্থা, মানে আমি তো ভাবছিলাম আমার ফোনটা না পড়ে যায়। তো মা বলছে ভিডিও করা বন্ধ কর, ফোনটা ঠিক করে ধর, নাহলে কিন্তু পড়ে যাবে। আর এই দেখো এই শাড়িটা হয়তো বলবে যে আমার মা পরেছে। হ্যাঁ, আমি যতই শাড়ি কিনি না কেন, আমি একবার আধবার পরি, তারপর মাকেই বলি পরতে। আর মা মা বললো যে শাড়িটা বেশ ভালো লাগছে, তাহলে দে পরি। আমি বললাম পরো। আর এই দেখো এপারে এসেছি, সর্ষে ফুল দেখছি। সর্ষে এবার মানে ফুল শেষ, এবার সর্ষে হয়ে গেছে। আর এই দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে না জায়গাটা দেখতে? দেখো মনে হচ্ছে সূর্যের রশ্মিটা পড়ছে কীরকম। তো এপারে খুব একটা আসতাম না, জানো তো, ছোটোবেলায় খুব ভয় লাগতো যে বাবা ওপারে যাবো না, ওপারটা কেমন কী জানি। কিন্তু বড় হওয়ার পরেও মানে আর সময় হয়নি। আর এপারে আসার কারণ হচ্ছে, এপারে হচ্ছে পঞ্চানন ঠাকুর আছে। তো বাবা পঞ্চাননের কাছে আসবো বলে অনেক সময় ভাবি আসবো আসবো, কিন্তু আসার হয়ে ওঠে না। আর ওই দেখো নদীটা, জলটা দেখা যাচ্ছে হালকা হালকা। তো আমরা এখন এপারে চলে এসেছি, নদীর এপারে। তো ওই মা আর আমি, মা বলছে যে তোর ভিডিও আর মানে তুই ওই ভিডিও নিয়েই থাক। আমি বলছি হ্যাঁ ভিডিওই করব। তো যদিও মাকে নিয়েই গেছিলাম ভিডিও করার জন্যই, কিন্তু আমার ওখানে একদম নেট চলছিল না। চলো তোমাদের নদীটা দেখি আমি, আমাদের এখানে নদী, ঠিক আছে। ওইদিকে সিঁড়ি, এইদিকেও আছে না? ও চলো ঠিক আছে, ঘাটটা দেখাই। দেখো একটা বট গাছ, বট গাছের ঝুড়ি। এই দেখো হচ্ছে আমাদের নদী। এই যে কাজ করছে অনেকে, এপারে নদীর এপারে অনেক মানুষই এখনো নদীতে কাজ করে। আর এই যে আমি আর আমার মা ঘুরতে এসেছি। এই হচ্ছে বাবা পঞ্চাননের, বোঝা যাচ্ছে বাবা পঞ্চাননের। অনেক দিন পর এলাম বাবার মন্দিরে, কিন্তু মন্দির দেখো বন্ধ আজকে, মন্দির বন্ধ। আর কি করব, বাইরে থেকেই প্রণাম করে চলে যাই। দেখো মন্দির বন্ধ, বাবার মন্দির বন্ধ। দেখো এরকম রাস্তা দিয়ে যেতে কত ভালো লাগে না?
জঙ্গল সব ভালো লাগে দিনের বেলায়, কিন্তু রাত্রিবেলা আমার ভীষণ ভয় লাগে গো জঙ্গল দিয়ে যেতে। আর এটা হচ্ছে তার পরের দিনে, তো সকাল থেকে কোনো ভিডিও করিনি। বিকেলবেলায় দেখো আমাদের এখানে মানে প্রতি বছরই সরস্বতী পুজোর পরে মানে কিছু ক্রীড়া প্রতিযোগিতা হয়। তো মানে মিউজিক বলে বাবু নাম দিয়েছিল। আর এই দেখো বৌদিও চলে এসেছে বিকেলবেলায়, দিয়ে তারপরে রাত্রিবেলা পাটিসাপটা বানিয়েছিল আর ভাজা পিঠে। যেহেতু আমি মানে পিঠের সময় যাইনি, তো বৌদি বলেছিল যে টুকু দিদি এলে, মানে আমার ডাকনাম টুকু, তো আমাকে বৌদি বলেছিল টুকু দিদি এলে তখন কিছু পিঠে বানাবো, টুকু দিদিও খাবে। তো সেই জন্য দেখো বাপের বাড়ি থেকে এসেও বৌদি লেগে পড়েছে কাজে। আর মাও মা আর বৌদি মিলেই বানাচ্ছিল পিঠেগুলো। আর ভাজা পিঠে সন্ধ্যাবেলা আমিও কয়েকটা বানিয়ে দিয়েছি, মানে ওই পুর ভরে শুধু পাকিয়ে দিয়েছি পিঠেটা। আর এই দেখো আমার মা কি সুন্দর, মানে এই গোলটা কি সুন্দর করে। আমিও চেষ্টা করি কিন্তু হয় না ঠিকঠাক মতো। আর এই দেখো তার পরের দিন, এটা হচ্ছে আমাদের আগের বছরকার ঠাকুর। তো আহ, মানে মা ছিল না বাড়িতে, মা স্কুল গিয়েছিল। আর এই যে দাদা যাচ্ছে ঠাকুরটা জলে দিতে, দেখো মায়ের মুখটা কি রকম লাগছে। আর এই যে আমরা সবাই বেরিয়েছি। আর এই দেখো দাদা এসেছে, মানে আমাদের পাশেই পুকুর আছে, তো ওই পুকুরেই এসেছে ভাসান করতে। দাদাকে আমি রাগাচ্ছিলাম, মানে ও জলের মধ্যে, আমি বলছি আরও যেতে হবে আরও যেতে হবে, তো ও বলছে আরও যাব। আর সবাই হাসছে, মানে আমার দাদা না একটু সাদাসিধে পারা, ওকে বেশ এরকমভাবে আমি খুব, মানে আমি বলি ও ভাবে যে তাই করতে হবে। আমার খুব মজা লাগে ওই ব্যাপারটা। তো এই দেখো তারপরে ও এরকম ঘরটা ফেলছে, আমি বলছি যা ডাবটা ফেলে দিলি, আমরা তো খেতাম। আর এই দেখো তারপরে সন্ধ্যেবেলা বাড়ি আসার সময় যাবি তো নন তোকে ডাকি। এইটাই জানো তো খুব মনটা খারাপ করে, কারণ এই ভাসানের দিন, সেদিন ভাসান ছিল পাড়ার ঠাকুর, কিন্তু আমি থাকতে পারলাম না, বাড়ি চলে আসলাম। তো মানে বিয়ের আগে কত আনন্দ হতো এই ভাসানের দিন, মানে বক্স করে বাজছে, আমি শুধু দেখছি, যতই হোক দেখো একটু ডান্স করতে মজা করতে সবারই ভালো লাগে তাই না। সেটা আর আমার হলো না এবছর। আর এই দেখো বাচ্চাগুলো শুরু করেছে আমাদের এখানে এরকমই, সন্ধ্যে থেকে বাচ্চাগুলো ডান্স করতে থাকে। আর ঠাকুর বরণের পর তারপর থেকে মানে ছেলেরা বলো মেয়েরা বলো, মোট কথা বড়রা ডান্স করে। তো এই যে সব দেখে এবার চলো বাড়ি যেতে হবে। এই তো সামনে। টাটা। আচ্ছা ঠিক আছে, টাটা। আমার বৌদিমণি দাঁড়াই রইলো, আমি চললাম। সুধা এলাম। হ্যাঁ হ্যাঁ আসবো আসবো, চিন্তা না না, আমরা আমরা মনে করি না, আমরা এবারই বল আগে দিয়ে এসেছে। আবার আসবো আসবো, বিয়ে বাড়িতে আসবো। আসলে বিয়ে বাড়ি আছে, মানে বিয়ে আছে ওই সুধার, মানে যে বান্ধবীটা ওর দাদারই, তো ওটাই জন্যই বলছে যে আসবি কিন্তু মনে করে, ওই কাকিমাটা বলছিল। আমি বললাম হ্যাঁ গো আসবো। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিও দেখা হবে।